স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রথমটি আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। বিকেল ৩টা থেকে নগরের পোলো গ্রাউন্ডে শুরু হবে এই সমাবেশ, যেখানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সেটি বিকাল ৩টায় শুরু হওয়ার কথা, এবং যেহেতু আরো বেশ কিছুটা সময় আছে, এর কারণে আমরা যেটি দেখছি যে শুধু চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা, চট্টগ্রাম যেহেতু বৃহত্তর চট্টগ্রামের এবং চট্টগ্রাম বিভাগের এই যে কর্মসূচি, সেই কর্মসূচির কারণে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা এসে মঞ্চের দিকে যাচ্ছেন। এবং এটি যেটি দেখছি আমরা, যেহেতু চট্টগ্রামের যে 11টি জেলা, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের 11 জেলা, এই 11 জেলার বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড পর্যায় থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং যেহেতু প্রচন্ড গরম, এই গরমের কারণে এবং পুরো মাঠ কিন্তু খা করছেন, তারপরেও আমরা দেখছি যেহেতু 3টার সময় শুরু হওয়ার কথা, আমরা আসার পথে দেখেছি যে এই যে মাঠের চারপাশে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যখন আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে, সেখানে তারা এসে এই মাঠে আসবেন। তো এখন বিভিন্ন যারা ছোটখাটো নেতৃবৃন্দ আছে, আনুষ্ঠানিকভাবে আসলে এখনো শুরু হয়নি, তবে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং এসে আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তো এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে, এবং অন্যান্য যে নেতৃবৃন্দ আছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে এসে বক্তব্য রাখবেন এমনটি আমরা জানি। তো এই যে একটি সমাবেশে আসলে বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এসে তারা অপেক্ষায় আছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে সমাবেশ, এর মাধ্যমে আসলে আপনারা কি বার্তা পেতে চান? আসলে এই সমাবেশের মাধ্যমে আমরা একটা বার্তা পেতে চাই। সে বার্তা হচ্ছে, আগামী যে নির্বাচন হবে, এটা ফ্যাসিস্ট মুক্ত নির্বাচন হবে এবং খুব দ্রুতই 31 দফা বাস্তবায়নের মারফতে আজকের সমাবেশ দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় 31 দফা বাস্তবায়ন হবে। এবং অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। এই যে সমাবেশ, পুরো চট্টগ্রাম বিভাগ থেকে লোকজন এসছেন, আপনার নেতাকর্মীরা এসছেন, আপনারা কোন জায়গা থেকে এসছেন আর আপনাদের পক্ষ থেকে আসলে কি? আমি চট্টগ্রাম উত্তরের, আমরা হোস্ট আর কি, পুরো বিভাগের নেতৃবৃন্দ আসে। এখনো আমাদের সমাবেশ শুরু হয় নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে এবং সারা রাস্তায় মানুষ। আশা করছি এই ঘণ্টাখানেকের ভিতর এই মাঠ পরিপূর্ণ হয়ে পুরা গতবার যেই তারুণ্যের সমাবেশ হয়েছিল তার চেয়েও বেশি মানুষ এই সমাবেশে সম্পৃক্ত হবে এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে আমরা মানবিক রাষ্ট্র গঠনে সকল তরুণদের, আমাদের যারা ঐক্যবদ্ধভাবে কাজ করার। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে তারুণ্যের সমাবেশ হচ্ছে, গতকালকে অনুষ্ঠান ছিল, আজকে আসলে আপনারা কি আহ্বান জানাতে চান বা কেন অংশগ্রহণ করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যে মিলন মেলা, এই মিলন মেলায় আমরা চিটং ডিভিশনের আমরা আজকে যে তারুণ্যের যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আজকে এখানে এসেছি আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই দিক নির্দেশনা নিতে। আমরা অনেক ধন্যবাদ। আমরা শুনছিলেন যে আসলে তারা যেটি বলছেন যে তারেক রহমান যে নির্দেশনা দিবেন এবং বিএনপি নেতৃবৃন্দ যে নির্দেশনা তাদেরকে দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ গঠনে তারা, এই যে তরুণ সমাজ, তারা কাজ করবে, এমন কথা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রথমটি আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।